নমস্কার। দিনটা ছিল বৃহস্পতিবার সকাল। আজকে বাচ্চারা কিন্তু স্কুলে যায়নি, তার কারণ হচ্ছে আমার সকালে আজকে যা যা কাজ হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মর্নিং রুটিন ঠিক কী ছিল। স্কুলে যায়নি, শ্বশুরমশাই বেরোনোর জন্য তৈরি হচ্ছেন। কোথায় বেরাচ্ছেন সেটা পরে বলছি। আমি সোমান নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা উঠেছি, বাচ্চারা সোনাবুর সারা রাত্রি পেট ব্যথার জন্য বারবার পটি করতে উঠছে, ওই জন্য স্কুলে সকালে উঠে আর যাওয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠতে দেরি। আমারও সারা রাত্রি ঘুম ভালো করে হয়নি। আর কটিমাকে বললাম যে তুই স্কুলে যা, বললো না আমারও তো পেটে ব্যথা করছে, আমিও যাব না, এই বললো। তাই সকালে উঠে কটিমা তো অনেক আগেই উঠে পড়েছে, সোনাবু এখনও ওঠেনি। কটিমা এসে তো পুরো ফ্রিজ ট্রিজ খুলে মানে সস টস খাওয়ার জন্য প্রতিদিন বায়না, ওই ফ্রিজ খুলে প্রতিদিনই সস খাওয়ার জন্য বায়না। আর একজন সকালে উঠেছে, দেখুন এই যে নিজের বডি দেখাচ্ছে সবাইকে। আর সোনাবু পড়ে পড়ে ঘুমোচ্ছে এখনও। আমি এসছি, শাশুড়ি মায়ের সবসময় লুজ মোশন হয় তো, তাই ভাজা চিড়ে কিছুটা ছিল, ওইটাকে সোনাবুকে খাওয়াবো একটু সেদ্ধ করে, যার জন্য। আর কটিমার তার সকালে উঠেই আপেল নিয়ে চলে এসছে, বলছে একটা আপেল দাও। আমি তার আগেই একটু মুড়ি আর কলা খাইয়ে দিচ্ছিলাম, কারণ এই যে দুজন একটা খাবার খেলে কিন্তু খুবই সুবিধা হয়, যে মানে যদি দুটো বাচ্চা কারোর থাকে, কিন্তু এই যে দুজনকে ডিফারেন্ট খাবারটা তৈরি করে খাওয়াতে সেটাই বড্ড মুশকিলের। তাই কটিমার আজকে আর ঠিকঠাক করে খাওয়াই হলো না। ওই আপেল কেটে দিয়েছিলাম, একটু মুড়ি আর একটা আপেল কেটে দিয়েছি, তার মধ্যে অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি, একটা কলা ওই খাচ্ছে। ওই সকালে উঠে আবার এক ফোঁটা মানে সস চাইলে আমি একটা বিন্দু সস দিই, এরকম আর কি, কেচাপটা। সোনাবু উঠেছে, ব্রাশ করা হয়ে গেছে, দুজনের এবারে মারামারি চলছে। তার মাঝখানে আমিও খাবারটা রেডি। ভালো করে একটু এদিকে তাকাও দেখি। একবার পড়ে যদি মাথা ব্যথা তখন আমার এক্ষুনি পড়ে যাবি। এই সারা রাত্রি ধরে লুজ মোশন হয়েছে, পেট ব্যথা হয়েছে, সকালে উঠে ভালো হয়ে গেছে। এবার কটিমার কয়েকটা দিন ধরে খুব কাশি চলছিল, এবারে তার জন্য আমি একটু তুলসী পাতা, একটু কি বলে ওটাকে, আদা আর মধু দিয়ে একটু চা বানিয়ে দিতাম ওদেরকে। চা বানিয়ে দিতাম, দুজনই অল্প একটু খেত, কিন্তু কটিমাকে একটু বেশি দিতাম মেয়েটাকে, আর অরিত্রকে একটু কম দিতাম। আর আমি অরিত্রী বলে কখনো সেরকম ডাকি না, কিন্তু চ্যানেলের ক্ষেত্রে তো অরিত্রী বলে ডাকাটা দরকার, তাই না? তবেই তো সবাই বুঝবে যে অরিত্রী এই। তো এই যে আজকে তার লুজ মোশন হয়েছে, তাকে আলাদা করে খাবার দিচ্ছি, একে আলাদা করে খাবার দিচ্ছি। তাই তাকে চিড়ে সিদ্ধ আর একটা কাঁচকলার টুকরো সেদ্ধ আর একটু তাল মিছরি দিয়ে 2 চামচ খাইয়ে দিয়ে এসেছি। কটিমা তো ওই সকালে মুড়িই খেয়েছে, ওইটাই খেয়েছে। তারপরে সকালে যে তাকে উঠে আগে চাটা বানিয়ে দেবো সেটা আর সময় হয়নি, তাই এখন এসেছি পাশের ঘরে, দিদির ঘরে বিশাল বড় তুলসীর গাছ হয়েছে, ওইখান থেকেই তুলে নিয়ে আসছি তুলসীর পাতা। দিলে অনেকটা তুলসীর পাতা পাওয়া যায়, এবং তুলসী পাতাটা অনেক দিন থেকে হয়েছে তো এর একটু ঝাঁঝালো ব্যাপারটা থাকবে, আর যেগুলো নরম তুলসী পাতা অত বেশি ঝাঁঝালো থাকবে না। এই যে এতটা নিয়ে এসছি, এগুলোকে ডোলে ভালো করে একটু ফুটিয়ে আর একটু তাল মিছরি, একটু মধু আর একটু এর সঙ্গে দিয়ে দেবো আদার সঙ্গে। এই যে আমার স্নান টান করে আমি পুরো রেডি। আমি এখন ইদানিং আবার গলায় একটু সিঁদুর লাগানো শুরু করেছি। এগুলো লাগাতাম না যদিও, ধীরে ধীরে তো ছন্দে ফিরতে হবে মানুষকে। শ্বশুরমশাই এখানে রেডি যাওয়ার জন্য, শ্বশুরমশাই যাচ্ছেন বিয়ে বাড়ি, ওনার বোনের বাড়ি চলে যাচ্ছেন, আর ট্রেন ধরবেন, তাই তারা ঘড়িতে তখন বেজেছিল ঠিক সকাল 10:30, তখনই বেরিয়ে যাচ্ছেন উনি। জলের বোতল নিয়েছেন, কিন্তু খালি জলের বোতল নিয়েছেন। আমি বললাম কোথায় রাস্তার জল খাবেন, ওটা নিতে হবে না, আপনি ভর্তি জলের বোতলটা নিয়ে যান। তাই জলের বোতল চেঞ্জ করে দিলাম। বলছিল যে খালি বেকার ব্যাগে বইবো না। আমি বললাম যতই বইবেন না, বাড়ির জলই নিয়ে যান, না হলে পেট খারাপ হবে। ওই জন্যই দিয়ে দিলাম। আর শ্বশুরমশাই ট্রেন ধরার জন্য লেট হয়ে যাবে, তাই বেরিয়ে যাচ্ছেন ঝটপট। শাশুড়ি মা আমার পেছনে, আর বাচ্চারা সেখানে খেলা করছে। আগে শ্বশুরমশাইকে টাটা করে দিই, তারপরে ওখানে ফিরছি। সকালে এই টুকটাক কাজ করতে করতেই আমার বেজে যায়। আর
বেশি চিন্তা করবেন বাচ্চাদের জন্য, কারণ উনি সব প্রতিদিন দিয়ে আসতেন আর এত ঘট্টগোল করছে, এই জন্য বলছে দেখুন দেখো তুমি ছেড়ে দিয়ে এলে না স্কুলে, আজ ওই সকাল থেকে উঠে কোনো পটি নেই কিছু নেই, ভালোই আছে খেলছে দুলছে, অথচ স্কুলে ছাড়লে না। আমার ভয় ছিল যদি স্কুলে গিয়ে বারবার পটি করতে যায় তখন তো অসুবিধায় পড়ে যাবে, তাই আমি একটা দিন অফ করে দিলাম। এই যে শ্বশুরমশাই চলে গেছে, দুপুরে রান্না বান্না হয়েছে, আজকে বললো আমার দেওর বললো যে একটু চিকেনই করে নেওয়া যাক আজকে, আর আর তাই চিকেন, আর বাচ্চাদের জন্য প্রেসারে আলাদা হয়েছিল। আমি আবার সোনাবাবুকে আজকে চিকেন খুব একটা দিইনি, তাকে একটু ডাল দিয়ে আলু মাখা দিয়ে খাইয়েছি, অল্প একটু চিকেন দিয়েছিলাম, কিন্তু কটিমা আবার চিকেন কষাটা ভালো খায় বলে আর তাদের আলাদা করে করিনি, ছোটের তার আলাদা করে করেছিল। এখন আমার খাওয়া শেষ, বাচ্চাদের খাওয়া শেষ, এখন বসছে আমার যা আর দেওর খেতে, আর বাচ্চারা এই যে ঘুমোতে যাবে বললে রেডি, ফোন নিয়ে একটু ফোন দিয়েছি একটু। এই হলো আমার মর্নিংয়ের রুটিন চললো। কেমন